আচ্ছা, সো আমরা হচ্ছে লাস্ট ক্লাসে দেখছিলাম আমাদের পার্ট 1C 2টা, অ্যান্ড আজকে হচ্ছে আমরা বাকিটুকু করে ফেলবো। অ্যান্ড দেন হচ্ছে বাকিটুকু করার পর আবার দেখতে হবে যে আমাদের এটা ঠিকঠাকভাবে রান করতেছে কিনা। এক্সিকিউট যদি ঠিকমতো না করে তাহলে তো আমাকে আবার এটা রিএডিট করতে হবে। ওকে, সো দেখি আমাদের D1 এ বলছে জাস্ট ফর 1 মার্ক, সো ইট সেজ দ্যাট দি প্রসিডিউর ইউ রিড ওয়ার্ডস calls play after the data in the file has been read. So write program code to amend read words. So এটাকে হচ্ছে আমার আবার করতে হবে, write program code to amend read words. So এখন এই amend এর পার্টটা একটু ডিফারেন্ট কেস। যেমন আমাদের এইখানে ওই যেমন বলছিল তখন যে আমাদের প্লেটাকে আমাকে বলছিল আপনার amend করতে। সো প্লেটাই কিন্তু আমরা এইখানে amend করছিলাম। এখন আবার বলতেছে আমাদের রিড ওয়ার্ডটাকে amend করতে হবে, জাস্ট প্লেটাকে কল করতে হবে, রাইট? সো প্লেটাকে আমরা এখানে কল করে দিতে পারি, বাট এখন কথা হচ্ছে যে প্লেটাকে এখানে কল করার পর এখন আমাদের প্লেয়ের কোডটা কিন্তু নিচে, এটা রান করবে কিনা এটাই হচ্ছে ফ্যাক্ট, মেইন ফ্যাক্ট কিন্তু এটা যে এটা রান করবে কিনা। সো এখন তাহলে আমরা আগে এখানে প্লেটা কল করে দেখি, যদি দেখি যে ইট ওয়ার্কস তাহলে তখন হচ্ছে আমরা এখান থেকে আমরা আমাদের কিছু করা লাগছে না। বাট যদি আমরা এখান থেকে গেট ব্যাক না করি তাহলে আমাকে ফুল কোডটা আবার এখান থেকে কপি করে নিয়ে এখানে এসে আবার এটাকে রিএডিট করে আবার মানে ফার্স্টে ওটা থাকবেই, বাট পরে আবার ওটাকে যে আমার এখানে এনে বসাতে হবে। তাহলে আমরা আগে এডিটটা করে দেখি এখানে, যদি এটা কাজ করে দেন হচ্ছে তাহলে আমরা এখান থেকে কই গেল, সরি এখানে না, দেন হচ্ছে আমাদের এই যে এখানে যেটা বসে যে রাইট প্রোগ্রাম কোড টু amend রিড ওয়ার্ডস। সো দেন হচ্ছে আমরা প্লে পার্টটাকে আমরা জাস্ট মানে প্লে পার্টটার জন্য আমরা রিড ওয়ার্ডটাকে আমরা পুরোটা কপি করে কই গেল আমরা কোডিং পার্টটা, এই যে রিড ওয়ার্ডটাকে তখন আমরা পুরোটাকে কপি করে তখন আমরা এখানে এনে আবার বসে দেবো। হ্যাঁ, ওকে, সো তো আমরা এই কাজটা করি। তো আমাকে জাস্ট আ মিনিট। তাহলে এখন আমরা তাহলে এখানে আগে প্লেটাকে কল করি। হ্যাঁ, সো প্লে জাস্ট প্লেটাকে কল করতে বসে, আর তো কিছু না। সো এখন মনে হচ্ছে রান করার কথা না। ওকে, দেখি এক করে দেখি কি হয়, কি অবস্থা। সো তাহলে হচ্ছে আমাদের এবার রান করতে হবে, ওটা আমরা পরে আমরা এড করতেছি, মানে পরে হচ্ছে আমরা এভিডেন্স ফাইলে ওটা পেস্ট করতেছি, আগে দেখি রান করে। সো D2-তে হচ্ছে আমাদের টেস্ট ইউর প্রোগ্রাম বাই ইনপুটিং দিস ওয়ার্ডস ইন দ্য অর্ডার শোন, ইজি, শি, আউট, নো, টেক ইজ শর্ট অফ দ্য আউটপুটস। সো চলেন এখানে দেখি, এটা রান করি। সরি, এইভাবে না, আচ্ছা এটা কেটে দিলাম, রান পাইথন ফাইল দিলাম। আচ্ছা আমাদের ইনপুট যাবে ফার্স্টে হচ্ছে ইজি, তারপর শি, আউট, নো। সো ইজি ও ফাইলের নেম তো, ও ফাইল নেম তো আমাদের দিতে হবে। এখানে ফাইল নেম তো কোথায় গেল, রিড ফাইল নেম। তাহলে কাজ করে আমরা এখানে ফাইল নেমটাকে দিয়ে দেই, আমাদের ফাইলের কি বলে লোকেশনটা। সো নেম হচ্ছে easy.txt। সো ইজিটাকে তাই কল করতে হবে। আচ্ছা এখানে একটা কনসেপ্টটা দেখে নিই, ফাইল নেমটা কি আমরা এখানে পরে আবার কল করব কিনা, কোশ্চেনটা দেখে নেই। The data in the file has been read. আচ্ছা আমরা ওখানে ফাইল লোকেশনটাকে মেনশন করে দেখি যে কাজ করে কিনা। সো এটা হচ্ছে easy.txt। সো জাস্ট এই লোকেশন আমরা কপি করে এখানে এসে মেনশন করে দেখি, টেস্ট, দেন
এইটা ও সরি কোটেশনে দিতে হবে। Yes. Then slash easy.txt এখন এইটাও জাস্ট কপি করে এইখানে ফাইল নেমের জায়গায় মেনশন করে দিলাম, বাট আই ডোন্ট থিঙ্ক সো এটা রান করবে। আচ্ছা এটা ফাইল নেমে রাখি, এটা ফাইল নেম ছিল, ফাইল নেমে রাখি। রান করে দেখি কি অবস্থা। সেটাকে আবার ক্লিয়ার করে দেই, আর পাইথন ফাইল সরি ডিলেট সেখানে দিলাম হচ্ছে ইজি, আমাদের ইনপুট দিতে বলছে ইজি ইজি দেন সি আউট নো ইজি। তাহলে আই থিঙ্ক এটা পরে আমাকে আবার লিখতে হবে। তাতে এখানে কাজ করতেছে না। প্লে ছিল, প্লেটাকে কল করছি। মিস্টেকটা কি দেখাচ্ছিল দেখি আবার। এখানে একটা রিডওয়ার্ডস ফাইল টেক্সট প্লে, হয়তো বলছে প্লে ইজ নট ডিফাইন, মানে সে তো প্লে পাচ্ছে না সে, তাহলে ঠিকই আছে এটা বলছিলাম, সে তো এখানে প্লে পাচ্ছে না, সে এটাকে নিবে কি করে, তাহলে আমাকে এটা মেবি আবার নিচে লিখতে হবে। সো এটাকে কপি করি। আচ্ছা তো আচ্ছা সো এইটাকে আমি এগেইন কল করি, এটাকে এগেইন কল করে নিচে নিয়ে আসি। এটা হচ্ছে D1 এটা হচ্ছে D1 ওকে। এবার হচ্ছে তাহলে এখানে আমরা প্লেটাকে কল করে নিয়ে আসি, এবার তাহলে কাজ করবে, করা উচিত। সো প্লেটা এখানে দিয়ে দিলাম, ওকে। এবার তাহলে ফাইল নেমটা তো নিতে হবে, সো ফাইল নেমটা আচ্ছা আচ্ছা দেখি লোকেশনটা এবার বসাই দেখি কাজ করে কিনা। সো কপি এটাকে কোটেশনের মধ্যে দিতে হবে, ওকে। সো এবার ডাবল রিকোয়ার দিয়ে দেই, easy.txt ওকে ফাইন। সো দ্যাটস ইট, নাও রান করি দেখি গেলা ফর্সা কি করে। সেখানে দিলাম হচ্ছে ইজি এন্টার, ওয়াও আবার ঝামেলা করতেছে ও ফার্স্টেরটাতে। খুবই ঝামেলা হচ্ছে। file text is equal to easy.txt আচ্ছা এবার একটা ঝামেলায় পড়ছি, এই জিনিস ছিল বাট কেন যে প্যাচ লেগে গেল বুঝতেছি না। চলেন দেখি আমরা এটা নিয়ে হচ্ছে একটু অ্যানালাইসিস করি, দেখা যাক। প্রবলেম যেহেতু পড়ছি তো ফার্স্টে এক কাজ করে আমরা কোশ্চেনটার পুরো পিকচার তুলে ওকে একে দিয়ে দিই আমরা। সো এটা হচ্ছে 1
ChatGPT একসাথে দিতে পারবো সবগুলা, দেখি। এই দুইটাই দিই, পরেরগুলো তো তোমাদের টেস্টিং এর জন্য। পরেরগুলো হচ্ছে টেস্টিং এর জন্য, সো আপাতত এই দুইটা দেই। This is the problem. Give step by step Python code solution with question part number. দেখি কি অবস্থা। এটার মার্ক স্কিম আমরা দেখলে ফুললি ক্লিয়ার হতে পারবো না, কারণ মার্ক স্কিমে হচ্ছে একটু কিছু মানে এক্সট্রা কিছু পার্ট থাকে যেগুলো আসলে আমাদের কোড রান করতে গেলে প্রবলেম হয়ে যাবে, দ্যাটস ওয়াই। আচ্ছা ঠিক আছে, এগুলো এগুলো আমাদের অলমোস্ট ঠিক আছে। আমরা যদি পার্ট ওয়ান, আচ্ছা আমরা লাস্টের পার্টটা এটাকে ইয়ে করতেছি, সেদিকে আমরা স্ট্রিপ করছিলাম না, হ্যাঁ ফাইল স্ট্রিপ করছিলাম রিড করার পর। ওকে ফাইন, রিড লাইন দিছে, যাক রিড লাইন বা যাক দিছে। আচ্ছা পার্ট ডি ওয়ানটা দেখা দরকার। So give the combined code at one place and add comment for every question part. Part A, ফাইল ক্লোজ করে দিল। আচ্ছা এখানে প্লেটাকে কল করছে, ওকে ফাইন, তারপরে প্লেটাকে ক্লিয়ার করছে। আচ্ছা দেখি এবার আমার কোডটাকে আমি কপি করে দেই। কোয়েশ্চেন ওয়ান এ গেল, কোয়েশ্চেন ওয়ান বি, C1, ক্যাশ করে এটা ওকে কিনা। আম্মু এটার কথাই হচ্ছিল। Okay. আচ্ছা সো প্রবলেমস রিড, আচ্ছা রিড লাইন লিখতে হবে। ঠিক আছে ফাইন, রিড লাইন লিখলাম, নাম্বার ওয়ার্ডস অনলি ইন অ্যান্সার, সো মেইন ওয়ার্ড প্লাস অ্যান্সার্স, কারেক্ট লজিক, কারেক্ট লজিক এক্সাম সেভ।
give full corrected code of mine in one place. দেখি তারপরে কম্পেয়ার করে দেখি। ফল উপর আনছে, what array dot append আচ্ছা what array তো আমাদের ইয়ে ছিল, ঠিক আছে ভালো কাজ করছে ওরা, একটু ডিফারেন্ট ওয়েতে করছে। আচ্ছা এটা আমরা রান করে দেখবো, রান করে দেখার পর তারপরে দেখবো যেটা কাজ করে কিনা। আচ্ছা দেখি এটা আমরা কপি করি, কপি করে এটাকে ডিফারেন্ট একটা নিউ ফাইল নিয়ে নিই, নিয়ে ওটাতে পেস্ট করলাম, করে এবার হচ্ছে আমরা রান করে দেখি কি অবস্থা। সো আমরা ওকে ইয়েটা দিয়ে দিই আমাদের, this is the output, is it work, these are the input. It's from easy.txt file. এটা বলছিলাম the play is called before it is defined, এটাই বলতেছিলাম। So তাহলে what is the change, how to fix, move the play procedure above the main program, move the play procedure above the, okay, move the play procedure above the main program, okay, move the play procedure above the main program. Okay. দেখা যাক এবার কি অবস্থা, কাজ করে কিনা। ও এন্ড কলিং পার্টটা দেখি, ফাইল কলিং পার্টটা কি করতে বলছে। just contain, so how I call, how can I use the file easy.txt. আচ্ছা দেখি রান করে দেখি আগে, সরি ওটা সেভ করতে হবে। ওকে দিলাম সেভ টেস্ট ডট পাইথন ফাইল ফরম্যাট, ক্লিয়ার করলাম, নাও রান পাইথন ফাইল, নাও সো দিলাম হচ্ছে ইজি, এন্টার, দেখি সো এবার এটাকে এটা সেন্ড করে দেই। this
ফাইল টেক্সটটা কপি করলাম, কপি করে মেনশন করে দিয়ে দেখি কাজ করে কিনা। সো এগুলো ক্লিয়ার করে দিলাম। আচ্ছা দেখি এখানে হচ্ছে আচ্ছা আমাদের টেস্টটা কোথায় আছে? টেস্টটাকে ফাইলে রাখতে হবে। এটাই টেস্ট নাকি আমাদের? দেখি তো, এটাই মেবি টেক্সট। এটা কাট করলাম, কাট করে এখানে দিয়ে দিলাম টেস্ট দিলাম। এটা ওপেন করি। না এটা তো না, এটা তো না। আমার ডকুমেন্টে সেভ হয়েছে কিনা দেখি, চেক করে আসি। না, ডকুমেন্টেও না। আচ্ছা আবার নতুন ক্রিয়েট করি। সো এটাকে সেভ দিয়ে হচ্ছে আমাদের এই ফাইলেতেই। দেন এটার পাইথন ফরম্যাট test.py। নাও কোডগুলো নিয়ে আসি, আমাদের কারেক্টেড কোডগুলো। So copy, now paste here, and this is the play function, and হচ্ছে আমাকে টপে ডিফাইন করতে হবে। ওকে ডান। নাও রান করি। ইজি, সেম থিং। আচ্ছা দেখি এবার ফাইল পাথের ফ্যাক্টরটা। But it is not in that folder, so Python can find us to guide solutions 1 based on simple exam style. Put is the same folder as the p1, সেম ফোল্ডারে তো রাখছিলাম, বাট এটা কাজ করতেছে না, কি করব? সেম ফোল্ডারে তো রাখলাম, তাও যে কেন এই তো ঝামেলা। সেম ফোল্ডারে রাখার পরও এটা কাজ করে না। এই যে সেম ফোল্ডারে রাখছি, both are in same folder, but I don't know how, why it doesn't work. Oh. So again run kori, run python file, and now put easy, doesn't work. Okay, so then দেখি there's a second solution. If you don't want to use full path, but Cambridge does not accept full paths and solution 1 is preferred. Cambridge accept না করলো, আমরা জাস্ট আমাদের টেস্টের জন্য এটা ইউজ করব। আচ্ছা ওরা লাস্টে যে ফরম্যাটটা দিচ্ছে, ফুল কারেক্টেড কোড অল ইন ওয়ান প্লেস। সো এখানে হচ্ছে রিড ওয়ার্ডটা আগে দিয়েছে, প্লেটা পরে, এরপরে ওই যে আমাদের চেকিংয়ে যেটা পার্ট ছিল
এটাই মেইন প্রোগ্রামে দিয়ে দিছে। এই যে আচ্ছা, আমাদের কোশ্চেনে এরকম কোনো কনসেপ্ট বলা ছিল যে কোনটা মেইন প্রোগ্রামে যাবে, বি নাম্বারটা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খেয়াল করে এই যে আমাদের এখানে বিতে বলে দিছিল দ্য মেইন প্রোগ্রাম আজ দ্য ইউজার, তার মানে এই পার্টটা আমাদের লাস্টে, মেইন প্রোগ্রামটা অলওয়েজ লাস্টে থাকে। ঠিক আছে, মেইন প্রোগ্রামটা লাস্টে যাবে। ঠিক আছে, বি তো এটা লাস্টে যাবে, ঠিক আছে। বাট এখানে যে আমাদেরকে রিড ফাইলটা, এই রিড ওয়ার্ডটা যে কল করতে হবে সেটা আমাদের মেনশন করা ছিল না, যেমন এখানে কল করছি লাস্টে। আচ্ছা, তাহলে আমরা এটাই করি, ইউজ করি দেখি, এটাই ইউজ করি দেখি এখানে। সো পেস্ট, এবার রান করে দেখি, সেভ করে নেই, রান করি। সো দিলাম হচ্ছে ইজি, সেম থিং। তো ফাইলের মধ্যে এখানে আমি দেখি টেক্সট নামটা দিয়ে দিই, আমাদের ফাইলের নামটা easy.txt। সো রান পাইথন ফাইল easy। The code shows same error for file path. আচ্ছা, আসলে এই প্রবলেমগুলো আমরা ঠিক করে দেখি। আচ্ছা, your error says it's running from eto, was looking for eto, so but your files are exactly from OneDrive desktop test। পাইথন রান হচ্ছে ওই জায়গা থেকে। ওকে, যে পাইথন ইজ রানিং ফ্রম দিস লোকেশন, বাট পাইথনটা হচ্ছে আমার, ওকে ঠিক আছে। সো আমাদের এটা হচ্ছে আমাদের লোকেশন ফাইলের, যে ফাইলটা আমরা দিছি, বাট আমাদের পাইথন রান হচ্ছে এখান থেকে, এই জন্য হচ্ছে আমাদের লোকেশনটা ম্যাচ করতেছে না। সো এটা ফিক্স করার জন্য দেখি, এখন দেখি যে সলিউশনগুলো দিচ্ছে আমাদের। সো ফিক্স ওয়ান, ওপেন দ্য কারেক্ট ফোল্ডার ইন সিএমডি, গো টু দিস ফোল্ডার ইন ফাইল এক্সপ্লোরার। ওকে, কপি করে ফাইল এক্সপ্লোরে গেলাম, পেস্ট করলাম, আসলাম। বুঝলাম না, ডেস্কটপ থেকে টেস্টের মধ্যে আমার দুইটা ফোল্ডার কি করে ক্রিয়েট হলো? আমি তো ঝামেলা করে ফেলছি, এই যে এখানে টেস্টের নামে একটা ফোল্ডার হয়ে গেছে, সরি। বুঝতে পারছি এবার ঝামেলাটা কোথায় বাজছে। এই ঝামেলাটা অনেক বড় একটা ইস্যু হয়ে গেছে, এটাকে ডিলিট করে দিই, এটাও কেটে দেই, এটা ওপেন করি, এটার মধ্যে আমাদের যে টেস্ট ডট পিওয়াই আছে এটা ওপেন করি। ওপেন হয়েছে, হ্যাঁ ওপেন হয়েছে, দেখি কি অবস্থা। ঠিক আছে, এটা এখানে ফাইল নেম ছিল, ফাইল নেম দিয়ে দেই, ফাইল নেম। আচ্ছা, এবার এটাকে আগে রান করে নেই, রান, রান উইথ ডিবাগিং। আচ্ছা, এবার এখান থেকে রান করি, ইজি দিলাম, ইট ডাজন্ট ওয়ার্ক। আচ্ছা, সো তাহলে হচ্ছে এবার আসি, ক্লিক দ্য অ্যাড্রেস বার, টাইপ সিএফডি, প্রেস এন্টার। আচ্ছা, সো ক্লিক দ্য অ্যাড্রেস বার, টাইপ সিএমডি, হিট এন্টার। আচ্ছা, আসছে, CMD will open inside the test folder, okay fine, ওই ফোল্ডারে টেস্ট ওপেন হয়েছে, রান পাইথন ফ্রম হেয়ার। আচ্ছা, এটা লিখতে হবে পাইথন ডট পাইথন ফাইলের নাম।
সো পাইথন স্পেস দিয়ে আমাদের ফাইলের নাম হচ্ছে test.py না, test.py, test.py। কি অবস্থা, তাও কাজ করে না। তো খুবই ঝামেলা। পাইথন was not for run without argument। আমারটা কি পাইথন নাই, কি বলে পাইথন অলরেডি। এই পার্টটা তো ঝামেলা বাধাই দিল এবার, একটা প্রবলেম সলভ করতে গিয়ে কি ঝামেলা বাধা দিচ্ছে অবস্থা। আচ্ছা সেকেন্ড সলিউশন দেখি। at this top of your code import os, at the top of your code import os, okay fine, import os দিয়ে দিলাম and then change file location like this। রিড ওয়ার্ডটা চেঞ্জ করতে হবে এভাবে, সো এটা কপি করলাম, রিড ওয়ার্ডে নিয়ে আসি, এটা ডিফারেন্ট একটা স্টাইল। আচ্ছা আগে দেখে নিই কোড রান করার পর দেখতেছি চেক করে ফাইল স্ট্রাকচার, ফাইল ঠিক আছে কিনা, সবই ঠিক আছে। দেখি এবার রান করে দেখি কি অবস্থা, সেভ করি, থেকে রান পাইথন ফাইল দিলাম, ইজি, এবার কাজ করছে। সবকিছুর মেইন থিম হচ্ছে আমাদের ওই ফাইল ডিরেক্টরিটাই ঝামেলা করতেছে। সো তাহলে এই পার্টটা একটু শিখে রাখতে হবে আপনাকে, শিখে রাখতে হবে এই জন্য কারণ হচ্ছে ওই যে আপনার যদি রান না করে ইন সাম কেস, সো আমাদেরকে এইভাবেই করতে হবে সলভ। সো এটা আমিও একটা নিউ জিনিস আর কি মানে গ্যাদার করলাম, কারণ এই টাইপের প্রবলেম খুবই কম ফেস করা হয়, যেহেতু ফেস করছি এবার, সো কিছু এক্সট্রা জিনিস শিখলাম। সো এই যদিও এই পার্টগুলো আমি বলতেছি কারণ এগুলো আমরা আগে ইউজ করছি, বাট এই প্রবলেমে যা লাগবে সেটা আসলে আমি গেস করতে পারি নাই। সো বলতেছি পার্টগুলো বলতেছি, তার আগে দেখি আমাদের অ্যাকচুয়াল আউটপুট প্যাটার্ন ঠিক আছে কিনা, যে আমাদেরকে কেমন আউটপুট দিতে বলছে আর আমাদের এখানে কেমন আউটপুট আসছে। ও আমরা তো একটা দিচ্ছি ইজি, তারপর ইজির পর যেন আর কি দিতে বলছিল, তারপর যে বলছে শি আউট নো, সো শি দিলাম, আউট দিলাম, নো দিলাম, ওকে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে তাহলে এক হয়েছে। আচ্ছা তাহলে কোড রান করছে আলহামদুলিল্লাহ, বাট মেইন পার্টগুলো বলি। ওই যে আমাদের ফাইল ডিরেক্টরিতে যদি সমস্যা হয়েছে, ফাইল ডিরেক্টরি যদি সমস্যা হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যেটা করবো, আমরা হচ্ছে ডিরেক্টলি আমাদের অপারেটিং সিস্টেমটা হচ্ছে পাইথনকে যেভাবে কন্ট্রোল করতেছে, ওই অপারেটিং সিস্টেমের পাইথন কন্ট্রোল প্রোটোকলটাকে হচ্ছে আমরা ইম্পোর্ট ওএস দিয়ে হচ্ছে আমরা এখানে জাস্ট কল করে নিলাম, মানে আমাদের অপারেটিং সিস্টেমের পাইথন কন্ট্রোলিংয়ের যতগুলা পার্ট আছে সবগুলা পার্টকে হচ্ছে আমরা আমাদের এই ফাইলের মধ্যে ইম্পোর্ট করে ফেললাম। এরপর হচ্ছে তাহলে তখন হচ্ছে ওই অপারেটিং সিস্টেমে বুঝতে পারবে যে এই কোড থেকে হচ্ছে অ্যাকচুয়ালি কী করতে হবে। এখন ওই অপারেটিং সিস্টেম যদি বুঝতে পারে যে এই কোডটাকে অ্যাকচুয়ালি কী করতে হবে, সেই জন্য হচ্ছে আমাদেরকে জাস্ট এই দুইটা লাইন আমাদেরকে এক্সট্রা লিখতে হবে, জাস্ট এই দুইটা লাইন হচ্ছে আমাকে এক্সট্রা লিখতে হবে। সো এই পার্টটাকে মাথায় রাখতে হবে যে এখানে আমরা ফার্স্ট লিখছি বেস প্যাথটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল, মানে এখানে হচ্ছে অপারেটিং সিস্টেম হচ্ছে পাথ, আর এখানে হচ্ছে আমাদের ডিআইআর নেম মানে হচ্ছে ডিরেক্টরি নেম। ভাই কি বললাম, ডিরেক্টরি নেম মানে হচ্ছে এই যে আমাদের এই যে ফাইলের যে অ্যাকচুয়াল লোকেশনটা, এখানে আমরা যদি এখানে আসি, এই যে আমাদের ফাইলের যে এই যে টেস্ট পাই যে ফাইলের যে লোকেশনটা, এইটাকে আমরা বলি কি ফাইল ডিরেক্টরি পাথ। তো এইটাকেও হচ্ছে সে আপনার অটোমেটিক্যালি আপনার এইখানে ইম্পোর্ট
করে ফেলবে উইথ দ্য হেল্প অফ ওএস। অ্যান্ড দেন যদি আপনার আপনার এইটাও হচ্ছে আপনার কাজ তো করবে, বাট এবার এইটা কাজ করার পর এইখানে যে পাথটা আসবে সেই পাথটাকে হচ্ছে আপনার আবার ফিল্টারিং করে হচ্ছে সেটাকে আবার এই ফুল পাথ একটা আছে ভ্যারিয়েবল আপনার এইটার মধ্যে হচ্ছে ট্রান্সফার করে দিবে আপনার এই কমান্ডের জন্য। সো এইটুকু পার্ট একটু ভালো করে মাথায় রাখতে হবে যে আমরা হচ্ছে যখন হচ্ছে আমরা অপারেটিং সিস্টেমে হেল্প আমরা ইউজ করি ফাইল পাথকে আপনার মানে পারফেক্টলি হচ্ছে ক্যাচ করে আনার জন্য, তখন হচ্ছে আমরা আমাদের অপারেটিং সিস্টেমকে হচ্ছে আমরা এখানে ফার্স্ট ইম্পোর্ট করবো, দেন হচ্ছে আমাকে এই দুইটা লাইন এক্সট্রা লিখতে হবে। ফার্স্ট হচ্ছে আমরা জাস্ট লিখবো os ডট পাথ ডট ডিরেক্টরি নেম, আমরা যেটাকে শর্টে লিখি dir নেম, অ্যান্ড ব্র্যাকেটে হচ্ছে আমরা এইভাবে হচ্ছে আমরা লাইক আমরা ফাইল কনস্ট্রাক্টর ইউজ করবো, কারণ এটা তো আমরা জানি যে আমরা কিন্তু এরকম ডাবল আন্ডারস্কোর দিয়ে কিন্তু হচ্ছে আমরা কনস্ট্রাক্টর আমরা মেন করি। সো এখানে হচ্ছে আমাদেরকে ফাইল কনস্ট্রাক্টর ইউজ করতে হবে, অ্যান্ড দেন হচ্ছে আমরা ফুল পাথ নিয়ে সিম্পলি লিখবো os ডট পাথ ডট জয়েন করবো কি আমাদের ওই যে বেস পাথটা ছিল, অ্যান্ড বেস পাথের পর আমাদের হচ্ছে ফিল্টারিং করে যেই এক্সট্রা পাথগুলো আসবে সেইগুলো হচ্ছে আমরা এইভাবে সিম্পলি জয়েন করে দেবো এই যে বেস পাথ কমা ফাইল নেম দিয়ে। আমাদের যে অ্যাকচুয়াল যে ফাইল নেম সেই ফাইলটাকে হচ্ছে সেই ফাইল নেমটাকে হচ্ছে কি আমরা আমাদের যে বেস পাথ ছিল আমরা তার সাথে হচ্ছে জয়েন করে দেবো। ব্যাপারটা এরকম যে এইটা হচ্ছে আমাদের বেস পাথ, এটা হচ্ছে কি ভাইয়া, এটা হচ্ছে আমাদের বেস পাথ, জাস্ট আমি এখানে বসে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের বেস পাথ। তো বেস পাথটাকে হচ্ছে আমি কোরেশন দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে বেস পাথ। ফাইল নেমটা কি, ফাইল নেম হচ্ছে ইজি ডট টিএক্সটি। তাহলে এই দুইটা পাথকে হচ্ছে আপনার সে করবে কি আপনার কম্বাইন করে ফেলবে, অ্যান্ড দেন হচ্ছে আপনাদেরকে ফুল পাথ হিসাবে আপনাদেরকে কনসিডার করবে। ব্যাস এই হচ্ছে অ্যাকচুয়াল থিম। সো আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। অ্যান্ড দেন হচ্ছে আমাদের বাকি কাজ সবই সেম, জাস্ট স্যার এখানে আমাদেরকে একটা পার্ট করতে হলো যে রিড ওয়ার্ডটাকে তো হচ্ছে আমরা ফার্স্টে এখানে ইউজ দিছি সমস্যা নেই, বাট ওই একদম লাস্টে যে আমাদেরকে এই মেইন যে আমাদের প্রোগ্রাম মানে বি নাম্বারটা কিন্তু হচ্ছে আমাকে একদম লাস্টে লিখতে হবে, কারণ হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের মেইন প্রোগ্রাম। সো মেইনটা হচ্ছে আমাদেরকে লাস্টে লিখতে হবে, বাট আমি এখানে তো মেনশন করে দেবো। অ্যান্ড লাস্টে যে আমাকে রিড ওয়ার্ডটাকে একবার কল করতে হবে ফর আউটপুটের জন্য, আউটপুটের জন্য কিন্তু আমাকে কিন্তু এটা একবার কল করেন, কারণ এটা যদি আমি কল না করি তাহলে কিন্তু কাজ করবে না ভাইয়া। ঠিক আছে, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আমরা এইটাকে যদি কল না করি তাহলে কিন্তু কোনোভাবেই কাজ করবে না। সো তাহলে আমরা চলে আসি এই যে D1 এ হচ্ছে আমরা জাস্ট প্লেটাকে আমরা কল করছিলাম, রিড ওয়ার্ডটা লিখে দিই এখানে, রিড ওয়ার্ডটা কল করছিলাম, রিড ওয়ার্ডস ফাইল নেম, এটাও দুইটা লাগবে না, জাস্ট প্লেটাকে বলে দিলে হচ্ছে, জাস্ট প্লেটাকে আমরা এখানে বলে দেই প্লে, অ্যান্ড দেন হচ্ছে D3-তে হচ্ছে আমাদের D2 আর D3-তে হচ্ছে আমাদের আউটপুট পার্ট। সো তাহলে এবার আমরা কল করি। আর হ্যাঁ, এটাও বললি যে যখন আপনার কাজ করা হয়ে যাবে, কাজ করা হয়ে গেলে কিন্তু আপনি ইম্পোর্ট ওএস আর এই পার্টটা কিন্তু মুছে দিবেন, মুছে আমাদের যেটা মেইন পার্ট ছিল ওই পার্টটুকু হচ্ছে লিখে দিবেন, কিন্তু জাস্ট এই আউটপুটটা দেখার জন্য হচ্ছে আমরা এই কাজটা করলাম। কারণ মনে করেন যে এই আমার পিসিতে কিন্তু ফাইল ডিরেক্টরি কিন্তু ঠিকভাবে আপনার কাজ করছে না। এখন আপনি যখন প্র্যাকটিক্যাল করবেন তখনও কিন্তু আপনার আপনার ওইখানেও কিন্তু আপনার এই ফাইল ডিরেক্টরি কিন্তু ঠিকভাবে আপনার কাজ করবে না। সো তখন কিন্তু হচ্ছে আপনাকে এইভাবেই মানে একটু জোর করে কাজ করাতে হবে। সো কাজ করা হয়ে গেলে আমাদের আউটপুটের স্ক্রিনশটটা নেওয়া হয়ে গেলে তখন হচ্ছে আমরা আবার আগের পজিশনে রেখে দেব। ক্যামব্রিজ আপনার আপনার চেক করবে করে সেটা হচ্ছে ক্যামব্রিজের ব্যাপার। আপনার কাছে হচ্ছে আপনি আগে এইভাবে হচ্ছে আপনি আউটপুট দেখে নিয়ে তারপরে হচ্ছে আপনি ওই মেইন যে পার্টগুলো ছিল সেই পার্টগুলো আপনি লিখে দেবেন। আচ্ছা ঠিক আছে। সো তাহলে তবে আমরা রান করে আমাদের আউটপুট পার্টগুলো নিয়ে আসি। আচ্ছা আমাদের একটা তো এখানে আসেই, সো এটাকে বড় করি, করে একটা স্ক্রিনশট নিয়ে নেই। তো একটা স্ক্রিনশট নিলাম, এটাকে এখানে পেস্ট করে দেই, সব কেন সিলেক্ট হয়। আচ্ছা একটা গেল, এন্ড দেন হচ্ছে ডি, এটা তো লাগবে না, ক্লিয়ার করে দিই। ওকে, এটা হচ্ছে D3,
B3 তে হচ্ছে আমাদের কি দিচ্ছে আউটপুট, সরি ফার্স্টে হার্ড দেন ফাইন্ড, আচ্ছা হার্ড তারপরে ফাইন, আগে হার্ড তারপর হচ্ছে ফাইন, এন্ড হার্ড ফাইন find idea no, find idea no, ব্যাস কাজ শেষ। এখানে অনেক আসছে, এতগুলো বসানো তো মুশকিল। আচ্ছা স্ক্রিন ছোট করি, তাও তো মেলা। আচ্ছা দুইটা পার্ট নিতে হবে, ফার্স্ট এইটুকু পার্ট নেই, এখান থেকে ফেড পরে দিলাম, ফেড নিলাম, কে সেভ করি, দেন এখানে পেস্ট করে দিলাম, ফুল পেজ নিচে একটু ছোট করে দিই ব্যাস। অ্যান্ড নেক্সট পেজে বাকিটুকু দিয়ে দিই, ফেড নিছিলাম, ফেডটা তো হারাই ফেললাম, এই যে ফেডের পর থেকে নেব বাকিটুকু, ব্যাস। ওকে, সো ঠিক আছে, আমাদের গেল মোটামুটি এটুকু পার্ট। সো আই থিঙ্ক তাহলে আপনার যেটুকু কাজ করলে সব থেকে ভালো হয়, যেহেতু আমাদের এইবারের এই কোডিং কনসেপ্টটা একটু ডিফারেন্ট, হ্যাঁ খুব বেশি কিন্তু কোডিং এখানে না, বাট একটু ডিফারেন্ট হয়েতে গেছে। সো আপনার কাজ হচ্ছে যে এইটুকু পার্ট হচ্ছে একদম ভালো করে স্টাডি করেন, ঠিক আছে, মানে একদম ওই আমরা ফার্স্টের থেকে আমরা যেগুলো করছি, যে আমরা ফার্স্টে থেকে হচ্ছে আমরা যেই কোডিংগুলো করছি সেইগুলো নিয়ে ভালো করে স্টাডি করেন। তারপরে দরকার হয় যদি আপনার কাছে মনে হয় যে না আপনি এই কনসেপ্টগুলো হচ্ছে আপনি আরও ডিপলি জানবেন, যেমন যে ইম্পোর্ট ওএস, বেস পাথ, এই কনসেপ্টগুলো হচ্ছে আপনি আরও ডিপলি জানবেন, তাহলে এইগুলো হচ্ছে আপনি দরকার হয় আবারও ভালো করে হচ্ছে পার্সোনালি অ্যানালাইসিস করেন, তাহলে আপনি আরও ডিপলি জানতে পারবেন। কিন্তু এই যে আমরা যেই কোডিংটা আমরা করলাম, এইটাতে যেন কোনো রকমের সিঙ্গেল কনফিউশন না থাকে, এটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে, ঠিক আছে। সো এই কোশ্চেনটা আবার ভালো করে পার্সোনালি দেখে একা একা হচ্ছে এই কোডটা ভালো করে করার ট্রাই করবেন, ঠিক আছে। সো তাহলে আজকে আপাতত এটুকুই রাখলাম, নেক্সট ক্লাস হচ্ছে তাহলে আমরা নেক্সট যে কোশ্চেন আসছে আমাদের, আমরা এটা নিয়ে আমরা কাজ করা শুরু করব। এখানে আমাদের হচ্ছে এখানে হচ্ছে ওওপি নিয়ে আমাকে কাজ করতে হবে, ওওপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, দেখ সমস্যা নেই, এটাও করা যাবে। ওকে, তাহলে ঠিক আছে, তাহলে ভালো করে প্র্যাকটিস করেন।